বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই আশ্চর্য এবং বিশেষ পরীক্ষিত একটি আমল নিয়ে। এই আমলটি হলো কুকুরকে রুটি খাওয়ানোর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটির বিশেষ একটি গুণ হলো ওই কুকুর, যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, যে কোনো রঙের কুকুরকে খাওয়াতে পারেন। একটি কথা মনে রাখবেন যে ওই কুকুর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন এক আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনাদের সম্পর্কের এক বিন্দু পরিমাণও হচ্ছে অবনতি করতে পারে। এটি এমন একটি আমল যে এই আমলটি আপনি যার জন্য করবেন সে আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, সারা জীবনের জন্য এমনভাবে আপনার প্রেমে পাগল পাড়া হবে যে এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়া সে ধৈর্য ধারণ করতে পারবে না। আপনি ছাড়া তার পৃথিবীতে আর অন্য কোনো কাছের মানুষ থাকবে না। এক কথায় সে আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে, অথবা এমনভাবে আকৃষ্ট হবে, অথবা এমনভাবে বাধ্যবশ হবে, মুহূর্তের মধ্যেই প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যদি এই আমলটি দ্বারা কাউকে বিয়েতে রাজি করতে চান, ওই ব্যক্তি 7 দিনের মধ্যে আপনাকে বিয়ে করতে বাধ্য হবে। ওই মুহূর্ত থেকেই এমন পাগল পাড়া হবে যে সে এই জীবনে আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে চাইবে না। এটি এমন একটি আমল, আমি আপনাদের যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, এর কার্যকরিতা দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কাউকে বাধ্যবশ করার অথবা প্রেমে পাগল পাড়া করাও অথবা আকৃষ্ট করার অথবা উত্তেজিত করার অথবা বিয়েতে রাজি করার আমার চ্যানেলে কমপক্ষে 1000-এর উপর আমল রয়েছে। আপনারা চাইলে সেই আমল থেকেও আমল করে কামিয়াবি লাভ করতে পারেন। তবে আজকের আমলটি যেভাবে বর্ণনা করব সেইভাবে যদি করতে পারেন, আশা করি যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন। যে আমলগুলোর কথা বললাম এর মধ্যে কিছু আমল রয়েছে পবিত্র কোরআনের গুপ্ত আমল, কিছু রয়েছে রুহানি জগতের 7টি স্তরের আমল, কিছু রয়েছে জিন জগতের, কিছু রয়েছে ফেরেশতা জগতের। যে সকল ভাই বোনেরা পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষিত আমলগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিজেরা প্রয়োজনে আরও 2-3টা চ্যানেলের সাথে আমার চ্যানেলের ভিডিওগুলোকে একটু মিলাবেন এবং পার্থক্য করে দেখবেন। যদি সবার চাইতে শ্রেষ্ঠ আমল না হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। যদি দেখেন সবার চাইতে শ্রেষ্ঠ পরীক্ষিত আমল দেই তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। যে সকল ভাই বোনেরা এই ভিডিওর আমল করে সাথে কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন। একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য অবশ্যই দরকার হবে। এজন্য আপনারা প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনারা যে কোনো রুটি, আটার রুটি, প্যাকেটের রুটি, ময়দার রুটি, যে কোনো রুটির উপরে এখান থেকে শুরু করে আপনারা একেবারে এই পর্যন্ত লিখবেন।
যে কোনো কালারের কলম দিয়েই লিখতে পারেন। লিখার পরে এই জায়গার মধ্যে আপনি যেটি করবেন, যদি আপনি আরবিতে নাম লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন, অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগলপাড়া করার দায়িত্ব গ্রহণ করুন। আমি অমুকের মেয়ে অমুক, অথবা আমি অমুকের ছেলে অমুক, এতটুকু কথা আপনি এখানে বাংলাতে লিখবেন। কিন্তু যারা আরবিতে নাম লিখতে পারেন, যদি আপনি পছন্দের ছেলে অথবা স্বামীর জন্য আমল করেন, এখানে তার নাম লিখবেন। এরপরে আপনি ইবনে লিখবেন। ইবনে লিখার পরে আর কোনো কিছু না লিখে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম এখানে লিখবেন। এরপরে ওয়াও লিখবেন। ওয়াও লিখার পর আপনার নিজের নাম, এরপরে বিনতে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। যদি আপনি আপনার স্ত্রী অথবা পছন্দের কোনো মেয়ের জন্য আমল করেন, এখানে তার নাম লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে ওয়াও লিখবেন। এরপর আপনার ওয়াওয়ের পরে আপনার নিজের নাম, এরপর ইবনে লিখবেন, এরপর আপনার মায়ের নাম লিখবেন। যারা আরবি লিখতে পারেন, কি বলেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, ওই রুটিটিকে আপনি যে কোনো জায়গায় দাঁড় করে রাখবেন। দাঁড় করানো বলতে খাটের সাথে আপনি হেলান দিয়ে রাখতে পারেন, চেয়ারের সাথে হেলান দিয়ে, বা কাঠের কোনো জায়গায় আপনি হেলান দিয়ে রুটিটিকে রাখবেন, অথবা যে কোনোভাবে একটু উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবেন এমনভাবে। তারপর আপনি এই যে কসম মোবারকটি দেখতে পাচ্ছেন, এই কসম মোবারক আপনাকে ২১ বার পাঠ করতে হবে। তবে আপনার সবচেয়ে লক্ষণীয় বিষয় যারা আরবি পাঠ করতে পারেন না, তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করতে পারবেন। কিন্তু যে জায়গার মধ্যে শেষে দেখবেন কাজা ও কাজা রয়েছে, ওই জায়গায় আমি লাল চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। ওই জায়গার মধ্যে আপনাদেরকে যেটি করতে হবে সেটি আপনি কাকে আপনার প্রেমে পাগলপাড়া করার জন্য বা বাধ্যবশ করার জন্য অথবা আকৃষ্ট করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য আমলটি করছেন, অর্থাৎ এক কথা আপনার মনের উদ্দেশ্য ওই জায়গার মধ্যে আপনি বাংলাতে অথবা আরবিতে বলবেন। এরপরে আপনি ঘর থেকে বের হয়ে গিয়ে আপনি দেখা গেছে যে আপনার বাড়ি থেকে একটু দূরে কোথাও গেলেন, আপনার সামনে যে কুকুর পড়বে সেই কুকুরকেই, অথবা আপনার বাড়ির আশেপাশে যদি কুকুর থাকে সেই কুকুরকে আপনি ওই রুটিটি যে কোনোভাবে ছিঁড়ে হোক আর যেভাবে হোক আপনি এই কুকুরটিকে এই রুটিটিকে খাওয়িয়ে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে রাখি, ওই কুকুর এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের ভালোবাসাকে, প্রেম মহব্বতকে, বাধ্যবশকে কেউ আলাদা করতে পারবেন ইনশাআল্লাহ। আর বিয়েতে রাজির জন্য আমল যদি করেন তাহলে 7 দিনের মধ্যে সে আপনাকে পরিবার সহ বিয়েতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah